আজ আমি তোমাদের এমন একটি ঘটনা শোনাব যে ঘটনায় প্রমাণ হয়েছে আল্লাহ যখন রক্ষা করেন তখন কোনো শক্তিই কিছু করতে পারে না। অনেক বছর আগে আবিসিনিয়ার বাদশার পক্ষ থেকে ইয়ামানে শাসন করত এক ব্যক্তি, আব্রাহা। সে লক্ষ্য করল আরবের সব মানুষ হজ করতে যায় মক্কার কাবা শরীফে। এই বিষয়টি তার ভালো লাগল না। সে চাইল মানুষ মক্কার বদলে ইয়ামানে আসুক, তার নাম ছড়িয়ে পড়ুক, তার দেশ হোক ধর্মীয় কেন্দ্র। এই উদ্দেশ্যে সে সানা নগরে নির্মাণ করল এক বিশাল জাঁকজমকপূর্ণ গির্জা। সোনায় মোড়া দেওয়াল, রঙিন কাঁচ, মূল্যবান পাথরের সাজসজ্জা। সে ভেবেছিল এই জৌলুস দেখে মানুষ কাবা ছেড়ে এখানে চলে আসবে। কিন্তু মানুষের হৃদয় তো ইট পাথরের সৌন্দর্যে বদলায় না, তারা রয়ে গেল কাবার দিকেই নিবেদিত। এ খবর শুনে আব্রাহা ক্রোধে জ্বলে উঠল। সে শপথ করল কাবা শরীফ ধ্বংস করবে। তারপর এক বিশাল বাহিনী প্রস্তুত হল, অসংখ্য সৈন্য, আর সামনে ছিল বিশাল হাতির দল। মক্কার দিকে এগিয়ে চলল ধ্বংসের অগ্রযাত্রা। মক্কায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। কুরাইশদের নেতা ছিলেন আব্দুল মুত্তালিব। তিনি মানুষকে বললেন, তোমরা নিজেদের নিরাপদ স্থানে নিয়ে যাও। তারপর তিনি বললেন, এই ঘরের মালিক আল্লাহ, তিনিই তার ঘর রক্ষা করবেন। আব্রাহা আত্মবিশ্বাসে ভরপুর ছিল। তার মনে হচ্ছিল এবার কাবা ধ্বংস হবেই। কিন্তু যখন সে মুহাসসার উপত্যকায় পৌঁছল, হঠাৎ আকাশে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। সমুদ্রের দিক থেকে আসছে ছোট ছোট পাখির ঝাঁক। প্রতিটি পাখির ঠোঁটে আর পায়ে ছিল ক্ষুদ্র কঙ্কর। তারপর শুরু হলো কঙ্করের বৃষ্টি। কিন্তু তা ছিল না সাধারণ পাথর, যার গায়ে লাগত এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে যেত। সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে গেল, হাতিরা দিশেহারা। শক্তিশালী বাহিনী মুহূর্তেই পরাজিত। আল্লাহ নিজেই রক্ষা করলেন তার ঘর। এই ঘটনাটি আমাদের শেখায়, আল্লাহর পরিকল্পনার সামনে কোনো শক্তি টিকে থাকতে পারে না। তিনি তার ঘরকে যেমন রক্ষা করেছেন, তেমনি তার প্রিয় বান্দাদেরও রক্ষা করেন।